আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে কোনদিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবের রে ওয়ারি রে কামসা বাসের বেড়া রে, বাজার লটিয়া নিল সুরি রে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আপনারা যে গজলটি শুনেছেন আমার মন মজায়ারে, এই সঙ্গীতটি আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম প্রাথমিক অবস্থায় একটি র ভোকাল থেকে কিভাবে আপনারা এডিট করবেন। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা হচ্ছে বিগিনার, যারা অডিও এডিটিংয়ে নতুন এসছেন। সো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি কি দেখতে পেয়েছেন সাইফ FL.24 চ্যানেল অতি শীঘ্রই 1000 সাবস্ক্রাইব অতিক্রম করতে যাচ্ছে, তাই আপনিও একটি সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আপনার একটি সাবস্ক্রাইবে আমাদের 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ হবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো বন্ধুরা, এখানের মধ্যে আমরা এই যে এখানে একটা ভোকাল দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটি হচ্ছে আমাদের র ভোকাল, একদম খালি ভোকাল, ঠিক আছে। এখানের মধ্যে আমরা কোনো প্রকার আমরা কাজ করি নাই। তো আমরা আজকে আপনাদের সামনে একদম এই ভোকাল থেকে কিভাবে একদম প্রাথমিক অবস্থায় পরিপূর্ণ প্যাডস সহ কিভাবে তৈরি করবেন একটি ইসলামী সঙ্গীত, সেটি আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা ফার্স্ট এই ভোকালের উপর ক্লিক করে আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে ভোকালটি একটু শোনাতে চাচ্ছি, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় ভোকালটি শুনতে কেমন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। প্রিয় বন্ধুরা, শুনেছেন অবশ্যই র ভোকালটি। তো এবার আমরা কি করব, এই ভোকালটির উপর ক্লিক করব, ঠিক আছে। এই ভোকালটির উপর ক্লিক করে ফার্স্ট আমরা যে কাজটি করব, এখানের মধ্যে এই যে মাস্টার আইকনে গিয়ে প্লাস আইকনে যাব। প্লাস আইকনে আসার পর এখানের মধ্যে এই গেট অপশনটি আমরা এখানের মধ্যে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে, হ্যাঁ। আমি আবার বলছি, যারা প্রাথমিক বিগিনার তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে, তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে থ্রেশ হোল্ড দেখতে পাচ্ছেন। এই থ্রেশ হোল্ড মোটামুটি কিছুটা, তেমন কোনো নয়েজ নেই, তবুও এখানের মধ্যে 39 রেখে দিলাম, হ্যাঁ। এখানে তথা এই থ্রেশ হোল্ড এই জিনিসটা দিয়ে কি করি, এই জিনিসটা দিয়ে করা হচ্ছে একটা ভোকালের যে বাহিরের আওয়াজ আছে সেই আওয়াজটা কিন্তু দূর করা হয়। তারপরে এমবিলফ, এই যে এখানের মধ্যে অপশন আছে, এটা ক্লিক করে এখানের মধ্যে একটা অপশন দেখবেন অ্যাট্রাক। এখান থেকে আমরা 500 মতো করে দেব, ঠিক আছে। 500-র কাছাকাছি বা 500, হ্যাঁ, যে ব্যাস, আচ্ছা 489 করে দিলাম, তথা 500-র ভেতরেই রাখলাম, ঠিক আছে। তারপরে এখানে যে আর পয়েন্ট সার্ভ রয়েছে, এটাকে এভাবে কিছুটা এভাবে ঘুরিয়ে দিলাম, তারপর এটাকে কিছুটা উল্টোভাবে ঘুরিয়ে দিলাম, ব্যাস আমাদের নয়েজ গেটটা কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো কেউ এফএক্স গেট বলা হয় অথবা কোথাও নয়েজ গেট বলা হয়। তো এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর পরের যে অপশনটি আমরা এখানের মধ্যে ব্যবহার করব, সেটা হচ্ছে যে ফ্রেম ইকিউ।
ফ্রেম ইকিউটা আমরা যখন এখানে ইন্টারফেস আসবে ক্লিক করার পর, তো এখানে সর্বপ্রথম আপনারা ব্যান্ড 4 উপর ক্লিক করবেন। করার পর আপনারা কী করবেন যে ফ্রিকোয়েন্সিকে একদম ঘুরায়া, একদম যতটুকু ঘুরে অতটুকু একদম ঘুরায়া একদম এই দাগকে এখানে ঠেকিয়ে দিবেন। তারপরে যে গেইন অপশন দেখতে পাচ্ছেন, গেইনকে এখানের মধ্যে 1 dB বা 1.23 এরকম 1.1 dB রেখে দিলাম। তারপর হচ্ছে ব্যান্ড 1 এর কাজ করব। ব্যান্ড 1, তো ব্যান্ড 1 এর কাজ কীভাবে, ফ্রিকোয়েন্সি কীভাবে ঘুরিয়ে দিলাম, ফ্রিকোয়েন্সিকে একদম এভাবে উল্টোভাবে ঘুরালাম। ঘুরানোর পর এই দাগটা এখানে ঠেকে গেছে। এরপর গেইনকে সেম আগের মতো 1.1 আমরা এখানের মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার পর কি আপনার এই যে আওয়াজটা একটা গর্জিয়াস আকারে রূপান্তরিত হবে। তারপর হয় যে প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রাফিক্স ইকিউ দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্স ইকিউটা আমরা এখন ইউজ করব। গ্রাফিক্স ইকিউ ক্লিক করার পর এখানের মধ্যে 3টি অপশন রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি। তো এখানের মধ্যে আপনার বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া আছে, আমাদের পার্ট টু পার্ট ভিডিও দেখবেন, পরিপূর্ণ সব কিছু আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবেন পার্ট টু পার্ট ভিডিওগুলো। তো এখানের মধ্যে এই যে হাই ফ্রিকোয়েন্সি এই অপশনটিকে আমরা কিছুটা হালকাভাবে তুলে দেব, ঠিক আছে? সবগুলো কিন্তু কাজ করব না, এখানের মধ্যে ভিন্ন আকারে কাজটা করতেছি আজকে, হ্যাঁ। তারপর এখানের মধ্যে এভাবে হালকা এটা রাখবো। তারপর হচ্ছে এটাও সামান্যভাবে রাখবো, ব্যাস এতটুকুই থাকবে। তারপর এখানে যে এটা হচ্ছে বাম পাশে এই যে এই 3টা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটাকে নিচে হালকাভাবে নিচে নিয়ে আসবো, হ্যাঁ। তারপর হচ্ছে সঙ্গীত অনুযায়ী আপনারা এগুলোকে এইভাবে ঠেকিয়ে দিবেন, ঠিক আছে? তারপর বিডব্লিউ দেখতে পাচ্ছেন, এটাকে সামান্য কিছুটা এতটুকু নিয়ে আসলাম। আসার পর এবার কিন্তু একটু শুনতে হয়, কারণ গ্রাফিক্স ইকিউ আপনার ইসলামী সঙ্গীতকে প্রফেশনাল করার জন্য, হ্যাঁ, 3 ধাপের মধ্যে কিন্তু 1 ধাপ। আপনি যদি সঠিক ব্যবহার করতে পারেন গ্রাফিক্স ইকিউর, তো একটু শুনে আসা যাক। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। সো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে একটা লুক দিচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দরভাবে লুক দিচ্ছে। তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করব। করার পর এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অটো টিউন, যেটা ইসলামী সঙ্গীতের যেটা ছাড়া ইসলামী সঙ্গীত প্রফেশনালভাবে এডিট হয় না। তো এইভাবে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে আমাদের সর্বপ্রথম এফ মোড এটাকে এখানে অন করে দেবেন। তারপরে কি করবেন, কি রয়েছে, কি আমাদের এই গজলের কি হচ্ছে এফ শার্প, হ্যাঁ, এফ শার্প। তো আমরা এখানে এফ শার্প দিয়ে দিয়েছি, হ্যাঁ। তারপর হচ্ছে স্কেল কিন্তু মাইনরেই থাকবে। তারপর হচ্ছে স্পিড কত দেব, অথবা টিউন কত পরিমাণ আমরা টিউন দেব, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি টিউনটা দিয়ে দিচ্ছি 72 দিয়ে দিলাম, ঠিক আছে? 72 দিয়ে দেওয়ার পর এবার একটু শুনে আসা যাক যে এখানের মধ্যে অটো পিচটা এখানে সিলেক্ট করার পর কীরকম একদম সুন্দরভাবে বসছে কিনা, বরাবরভাবে বসছে কিনা, স্কেল এবং কি অনুযায়ী আমরা একটু শুনে আসি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আবের রে ওয়ারি রে, কামসা বাসের বেড়া রে বাজার। সুপ্রিয় বন্ধুরা, এখানের মধ্যে আপনারা শুনেছেন একদম সুন্দরভাবে
একদম সুন্দরভাবে পারফেক্টভাবে এখানে কিন্তু অটো টিউনটা বসে গিয়েছে। প্রশ্ন জাগতে পারে ভাই, এখানের মধ্যে তো দেখলাম এই যে এখানের মধ্যে আমরা কি করেছি, এফএক্স গেটের পরে কিন্তু অটো পিচটাকে উপরে তুলে নিয়েছি, ঠিক আছে। বাকি এফএক্স ইকুয়ালাইজার তথা ফ্যাম ইকিউ আর হচ্ছে গ্রাফিক্স থেকে দুইটারে নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এতটুকু ছিল আমাদের কাজ। তারপরে নেক্সট যে কাজটি, প্লাস এখানে ক্লিক করব। হ্যাঁ, করার পর এবার আমরা কি করব, আমরা এখান থেকে রিভার্বটা কিন্তু আপনার গজল এডিটিংয়ের ক্ষেত্রে 3 থেকে 4টা জিনিস কিন্তু মানে প্রফেশনাল দিক দিয়ে 3টা থেকে 4টা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে আপনার এফএক্স গেট, যেটা আউট নয়েজ আওয়াজগুলোকে দূর করে। তারপর হচ্ছে অটো টিউন, তারপর হচ্ছে রিভার্ব, ইকিউ। এই 4টা জিনিস কিন্তু দিলে, অন্য জিনিসগুলো ইউজ না করলেও কিন্তু এই 4টা জিনিস যদি ইউজ আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, একটা প্রফেশনালভাবে একটা ভয়েসকে লুক দিতে পারেন অবশ্যই। তার মধ্যে একটি হচ্ছে রিভার্ব। তো এই রিভার্বটিকে এখানে ক্লিক করব, করার পরে এরকম ইন্টারফেস আসবে। সবসময় বলে থাকি এবং এখনও বলতেছি, রিভার্ব যখন আমরা ইউজ করব তখন আমাদের এই ভয়েসটা কিন্তু প্লে থাকতে হবে, ঠিক আছে। আর আমি চাইলে কিন্তু এখান থেকে এই যে সংখ্যাগুলো বসায় কিন্তু পারফেক্টভাবে রিভার্বটাকে আমি ইউজ করতে পারি। তবে আমি আপনাদের সহজের জন্য এখান থেকে কি করছি, ভয়েসটাকে প্লে করে এখান থেকে আমি কত দিচ্ছি আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করেন ইনশাআল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে কোন দিন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের রে ওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লটিয়া নিল চুরি রে। প্রিয় বন্ধুরা, কত সুন্দরভাবে এখানের মধ্যে আমি রিভার্বটাকে ইউজ করেছি, আপনারা তো দেখেছেন সরাসরি। এখানে দেখুন, ডিসাইকে রেখেছি 66, মিক্সকে রেখেছি 69, আর সবগুলো কিন্তু ডিফল্টভাবে এখানের মধ্যে রয়েছে। এবার আমরা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি ভয়েসটা প্লে করা অবস্থায় একটা ফাটা আওয়াজ আমার কানে আসছিল অবশ্যই। তো আপনাদের কাছে যদি ভয়েস প্লে হওয়ার সময় যদি একটু ফাটা আওয়াজ আসে, তখন আপনারা কি করবেন, এবার আমরা যে জিনিসটা করব, প্লাস এখানে ক্লিক করব, করার পর এখানে লেভেলার দেখতে পাচ্ছেন, লেভেলারকে ক্লিক করব, করার পর লেভেলার এখানে এর ইন্টারফেস আসবে, দেখবেন 10, হ্যাঁ, -10, -5 এর মাঝখানে হচ্ছে এই বল আইকনটি থাকবে। তো এটা কি করবেন, এভাবে ক্লিক করে টেনে নিচের দিকে 10 বরাবর রেখে দেবেন। যখন 10 বরাবর রেখে দেবেন, তখন প্লে করে দেখবেন এই আওয়াজটা কিন্তু এখানের মধ্যে আর নাই, ঠিক আছে। তারপরে নেক্সট যে কাজটা আমরা করব, এখন প্লাস এখানে ক্লিক করব, করার পর মাল্টি এফেক্টসে চলে যাব। মাল্টি এফেক্টসে আসার পর এখানের মধ্যে যে ডিলাই দেখতে পাচ্ছেন, ডিলাই রিভার্বের কাজটা কিন্তু সেম, ডিলাই ও একই রিভার্বের মতো করতেছি। ভয়েসটা আমি প্লে করতেছি, প্লে করে আমি আপনাদেরকে এখানে ডিলেটা সিলেক্ট করতেছি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। ও মুর্শিদ
সুপ্রিয় বন্ধুরা, আমি আশা করছি আপনারা একদম মনোযোগ দিয়ে শুনেছেন খুব সুন্দরভাবে। রিভার্ব মাল্টি এফেক্টস থেকে যে ডিলাইটা ইউজ করেছি, এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে আইকনে ক্লিক করে এখানের মধ্যে টু বার্স আমরা এখানের মধ্যে টু বার্সটাকে সিলেক্ট করে দিয়েছি। তারপর এই দাগটাকে টেনে এনে এই যে এখানে LFO শিপ এই বরাবর দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটাকে কি করছি, এই যে ফিল্টারের যে এই যে ফিল্টার আর বরাবর এইভাবে এই বরাবর দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সেমভাবে যদি কাজগুলো করেন, হ্যাঁ, আপনাদেরও কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আর যদি এই আমার মতো হুবাহুব কারা কারা দিবেন, এই আমি যা যা সিলেক্ট করেছি কারা কারা দিতে পারবেন, তারা হচ্ছে যদি আমার মনে হয় যে এই সঙ্গীতটি আপনার কাজ করে থাকেন, তাহলে আমার মতো হুবাহুব দিতে পারবেন। সবগুলো সঙ্গীতে কিন্তু একই না, কিছু সঙ্গীতে কিন্তু 19-20 অবশ্যই থাকে, ঠিক আছে। আপনি যদি আমার এখান থেকে দেখে দেখে যদি আমার মতো দিয়ে দেন, তাহলে সব সঙ্গীতের মিক্স মাস্টারিং তো একই না, সব সঙ্গীত একইও না। মন মজায় সঙ্গীত যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু হুবহুব এভাবে দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, করার পর যে নেক্সট যে কাজটি করব, এখন কম্প্রেসর, এই যে কম্প্রেসরে ক্লিক করব। কম্প্রেসরে ক্লিক করার পর রিলিজ যে অপশন, এটাকে 220 এরকম রেখে দেব। তারপর হচ্ছে অ্যাট্রাক্ট এটাকে 20-এর মতো রেখে দেব। তারপর থ্রেশহোল্ড এটাকে 10-এর উপরে রাখবো, নিচে নামবো না, ঠিক আছে। ব্যাস এতটুকু রাখার পর আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারপর হচ্ছে এখান থেকে টিউনটাকে সিলেক্ট করে দেবো। টিউন কেন সিলেক্ট করেছি, এবার আমাদের সঙ্গীতের যে মিউজিক তথা ভোকালের কাজটা কিন্তু শেষ। এবার কিন্তু আমাদের প্যাডস বানানোর ফালা। তো এবার আমরা টিউনার থেকে দেখব যে কিভাবে প্যাডসটা তৈরি করা যায়, ঠিক আছে। তো প্যাডস তৈরি করার পূর্বে আমি আপনাদেরকে সঙ্গীতটি আরেকবার শোনাতে চাচ্ছি। কেন এই সঙ্গীতটির লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা একটু শুনুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ফাঁকে যারা ভিডিওটি লাইক করে নেয়, লাইক করে দিন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন ইনশাআল্লাহ। চলুন একটু শুনে আসি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে কোন দিনে জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবের রে ওয়ারি রে কামসাবাসের বেড়া রে, বাজার লটিয়া নিল সুরি রে। প্রিয় বন্ধুরা, আমি আশা করছি আপনারা একদম মনোযোগ দিয়ে শুনেছেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবার বন্ধুরা, আমাদের হচ্ছে প্যাডস তৈরি করার যে ফালা, ঠিক আছে। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন একটি, এই ভিডিওর নিচে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি, একটি মেলোডি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। আমরা এখন যে প্যাডসটি তৈরি করব, এটি হচ্ছে এরকম দাগ টেনে টেনে দেব, হ্যাঁ, তথা মিডিয়াম একদম নর্মালভাবে প্যাডস তৈরি করব। একদম প্রফেশনালভাবে প্যাডস তৈরি করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও, এই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই মতামতটি জানাবেন। হ্যাঁ, আমাদের একটি অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে আপনি একটা অডিওকে ইম্পোর্ট করলে অটোভাবে কিন্তু তার মধ্যে পিয়ানো রোল তো সাবকর্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একদম এখানে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম প্যাডস তৈরি হয়ে যাবে অটোভাবে। যারা এই অ্যাপসটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এবার আমরা যে প্যাডসটি তৈরি করব, প্যাডস তৈরি করার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে যে কাঙ্ক্ষিত আমাদের প্যাডস রয়েছে, হ্যাঁ, সেই প্যাডসটি এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে সিলেক্ট করে দেব। তো এবার আমরা কি করব, এখানের মধ্যে আমাদের সঙ্গীতের দেখুন, আমাদের সঙ্গীতের এখানে যে স্কেল রয়েছে, অটো পিছনের মধ্যে দেখি স্কেলটি রয়েছে, স্কেল হচ্ছে F#। তো
আমরা এবার টিউনারে যাব। টিউনারে আমরা এখানে দিয়েছি, এবার ভয়েসটিকে প্লে করব। দেখি ফার্স্ট যে এখানের মধ্যে আমাদের স্কেলটি শো করবে, এটি হচ্ছে আমাদের, সেখান থেকে কিন্তু আমাদের প্যাডস বানানো চলা শুরু, ঠিক আছে? তো এবার আমরা ভয়েসটিকে প্লে করি, আপনারা লক্ষ্য করুন। আমার মন মজাইয়া রে, দেখছেন আপনারা E4 অথবা F শার্প এই সিস্টেম কিছু উঠছে, ঠিক আছে? এখানে মাইনর হচ্ছে কি 1 3 4 আর মেজর হচ্ছে 1 4 3। তো এখানে ই দেখাচ্ছে, দেখি আমরা প্লে করি একটু, এখান থেকে একটু প্লে করছি, আপনারা শুনুন। এবার আমরা এখান থেকে এই যে F শার্প, এখান থেকে একটা স্কেল নিচ্ছি 1 3 4 1, এবার 2 3 1 2 3, এর মধ্যে 1 2 3 4, এই যে C শার্প নিলাম একটা, ঠিক আছে? নেওয়ার পর এবার এখানে একটু পেস্ট করে দিচ্ছি, কপি করছি, কপি করে এখানের মধ্যে পেস্ট করে দিচ্ছি। দেখি কেমন শোনা যাচ্ছে, একটু প্লে করি। সো বিউটিফুল, আমরা আমাদের যে কোড অনুযায়ী পেয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে। এবার আমরা কি করব, এখানের মধ্যে দুইটা কপি করবো, এবার কপি করার পর এভাবে পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করার পর আমাদের পুরো ভয়েসের মধ্যে কি করব, আমরা এইভাবে করে দেব। সো প্রিয় বন্ধুরা, আমাদের ফাইনালি কিন্তু প্যাডসটা তৈরি করা শেষ। এবার আমরা যে কাজটি করব, এখানের মধ্যে এই যে এখানে এই আইকনে ক্লিক করে আমরা কি করব, প্যাডসের সাউন্ড আর উপরে অডিও সাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন একই। এখানে কি করব, একদম নিচে কিছু এই বরাবর করে দেব, ঠিক আছে? আপনারা প্লে করে দেখবেন যতটুকু আপনাদের ভোকালের সাথে হয়। তবে ব্যাকগ্রাউন্ড যে প্যাডসের সাউন্ডটা যদি এর চাইতে বেশি হয়, ভোকালের চাইতে বেশি হয়, একদম বাজে ধরা যায়, ঠিক আছে? তো আমরা একটু দেখে শুনে আসি। আমার মন মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও ছিল আজকে এতটুকু পর্যন্ত। অনেকে প্যাডস তৈরি করতে পারে না, যারা এই অ্যাপসটির প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। তো আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।